আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর, যেটা আমার গণেশের সাথেই একসাথে কেনা ছিল। গান্নু ভাইয়া আর মা লক্ষ্মীকে কিনে এনেছিলাম। তো দেখো, আমি প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নিই। প্রতি বছরই এটা করি। আর মাঝে মধ্যে তো মা লক্ষ্মীকে বৃহস্পতিবার স্নান করাতেই থাকি। তো আমি এইভাবে আমার নিয়মে করি। আর এই লক্ষ্মী পুজো, যেটা দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম। কিন্তু এই যে মানে তোমার এই কৌটাতে এইগুলো রাখা বা ঘটে জল দিয়ে যেভাবে রাখা, সেগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম না। লক্ষ্মী পুজোটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, কারণ এটা বাঙালদের পুজো। আমার শ্বশুরবাড়ি বাঙাল না, তাও করে। তো আমি এটা আমার নিয়মেই করি। আর কালী পুজোর সময় যে লক্ষ্মী গণেশটা পুজো করি, সেটা আমি আমার বাপের বাড়ির নিয়মে করি। তো দুটো লক্ষ্মী পুজোই আমার বাড়িতে হয়, কালী পুজোয় লক্ষ্মী পুজোয় দুটোই। আর আমি আমার মতো করে পুজো করি। এইসব পান কলা দেওয়া বা আদার্স কোনো কিছু করা, এগুলো কিন্তু কিছুই হয় না। তো আমি আমার মতো করে করি, পুরোটাই নিয়ম আমার নিয়মে। অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। অনেকের নিয়ম কিছু যদি জানা থাকে তো আমাকে প্লিজ জানিয়ে দিও যে এই নিয়মটা ভুল করেছি, এই নিয়মে এই করতে হয়। কারণ আমি আমার নিজের মতো করে করি। তো কেমন হয়েছে আমার পুজো জানিও। আমি একা হাতে সব কিছু জোগাড় করে করেছি। আশা করছি মায়ের আশীর্বাদ সবাই পাবে, আর মা সবাইকে আশীর্বাদ দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি মা লক্ষ্মীও ভালো থাকবেন, মা লক্ষ্মীও সবাইকেই ভালো রাখবেন। তো কেমন লেগেছে ভিডিওটা সবাই জানিয়ে। চলো, আজকের মতো টাটা।